أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يلقى في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أما قال الله صلى الله عليه وسلم وأنا أحمد الله من الشاهدين والصالحين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد صلى الله عليه وسلم وعلى آله أمر الطيب والرحمة صلوا عليه وسلم عليك يا رسول الله صلاة سلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم برادران إسلام যাবতীয় আদি সৃষ্টি আল্লাহ মহান আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন আগে দুনিয়া দিয়েছে সুস্থ রেখেছেন সেই আল্লাহর সাথে আগে একবার আলহামদুলিল্লাহ অতঃপর আমার নবী আমি আল্লাহ সারা জাহান থেকে কায় দাঁড়িয়ে দেবে আমি আপনাদের মাঝে নবী আপা কায়দার মালামে তার জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম সকলে বলে বলে আল্লাহুম্মা আমিন ব্রাদার ইসলাম খুতবা দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা কোরআনের পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি যে আয়াত আপনারা শুনেছেন অবগত আছেন এবং আজ শুক্রবার জুম্মার দিন এই জুম্মার দিন এবং পবিত্র মাহে মুহররম মাস আর আজ মুহররম মাসের 10 তারিখ জোরে সুবহানাল্লাহ শুক্রবারের দিন 10 তারিখ কারবালায় মুসলিম শহীদ হয়েছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছে খালি তাই না আমার আল্লাহ তাআলা জমিন আসমান এই মুহররম মাসের 10 তারিখ মহান আল্লাহ করেছিলেন এবং কিতাবের মধ্যে লেখা আছে অনেক নবীগণ যারা মুশরিক মুশকিলের মধ্যে ছিলেন সেই সমস্ত নবীগণ আম্বিয়াগণ এই মুহররম মাসের 10 তারিখ সবাই মুক্তি লাভ করেছিলেন মুক্তি পেয়েছিলেন একদম তারা থেকে শুরু করে মাছের পেট পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে দিয়েছিলেন তাই তো হযরত ইউনূস আলাইহিস সালাম এই একদম কাই দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জেলখানা থেকে শুরু করে একদম এই ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত বুঝাইছেন আর যত পয়গম্বর মুসিবতের মধ্যে ছিলেন সমস্ত পয়গম্বর মুহাম্মদ মাসের 10 তারিখ সবাই মুক্তি লাভ করেছিলেন বলে সুবহানাল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ ইউনূস আলাইহিস সালামকে মাটি থেকে বাঁচালেন উগিয়ে দিয়েছিল মাটির পেট থেকে এসেছিল কিন্তু রাতে মুহররম মাসের 10 তারিখ থেকে ইউনূস আলাইহিস সালামকে খানা থেকে দেখাই দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ থেকে আল্লাহ নবী তাসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল কিতাব বলে এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে এবং মুহররম মাসের 10 তারিখ এই দুনিয়া শেষ বানা হয়ে যাবে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ জায়গায় বলেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইউরজাকুন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা রাস্তায় যাই যাদের জান কুরবানি করেছে ওদেরকে মোল্লা বলমান কবরে জীবিত আছে আমরা এর খোদারে দেখতে পাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা রাস্তায়
রাস্তায় যারা নিজের জানকে কুরবানি করে দিয়েছে ওরা কবরের ভিতরে কি আছে আল্লাহর কাছ থেকে মেরাটা কবরের ভিতরে রিজিক প্রাপ্ত হন ধরে বলে সুবহানাল্লাহ মুহররম মাস এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে মোবাইল গত ইমাম হোসেনের আশিকে দেখা বুক বাড়িয়ে রক্তপাত করে দিল হ্যাঁ বুক বাড়িয়ে আর পেটে ভিতরে রক্তপাত করে দিল লোক বলবে যে বাপ ইমাম হোসেনের আশিকে বুকে কেটে পিটে বুঝাচ্ছে রক্তপাত করে দিল রক্ত বুকে দিল রক্ত বন্যা বইয়ে দিল এরা ইমাম হোসেনের আশিক কিন্তু বেরাদার ইসলাম আমার বলা উদ্দেশ্য হচ্ছে একটাই ইমাম হোসেনের জামানা হতে গেলে বুক কাটতে হবে না ইমাম হোসেনের আশিক হতে গেলে বুক চিল্লা হবে না ইমাম হোসেনের আশিক হতে গেলে সুবহানাল্লাহ লাখ লাখ পায়না করা যাবে না ইমাম হোসেনের দিওয়ানা হতে গেলে সুবহানাল্লাহ তামাশা করা চলবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন এবং আহলে বাইতের আশিক হতে গেলে এই রমজান ছাড়া চলবে না আসরার দিন মুহররম মাসের 10 তারিখ ও বাবা ভাইরা আজ এই সমস্ত মুসলমানেরা ঢোল বাজায় এই সমস্ত মুসলমানেরা এই মুহররমকে উপলক্ষ করে বুক বাড়ায় যে সমস্ত মুসলমানেরা এই মুহররমকে উপলক্ষ করে সুবহানাল্লাহ তারা মাতম করে ঢোল বাজায় নাচনা করে এই বেরাদার ইসলাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই ওই মুসলমান যদি বাবা মারা যায় তার যদি মা মারা যায় তার যদি আত্মীয় কেউ মারা যায় তার বাবা মারার উদ্দেশ্যে সে কি বুক দিতে পারবে তার বাবা মারার উদ্দেশ্যে সে কি ঢোল বাজাতে পারবে তার সুবহানাল্লাহ আত্মীয় মারা বলবে সে কি হই করে সুবহানাল্লাহ আনন্দ ফুর্তি করতে পারবে তো নিজের বাপ যদি মারা যায় দেখতে পাচ্ছেন ভোজ ভাই না পারে নিজের মা যদি মারা যায় দেখতে পাচ্ছেন বেরাদার ইসলাম তাহলে লাঠিলা যদি না করতে পারে তাহলে যদি মা মারা যায় বাবা যদি মারা যায় আত্মীয় স্বজন মারা যায় তাহলে জান মারা যাবে সুবহানাল্লাহ আপনার হচ্ছে আমারই হবে যদি বাবা মারা যায় তাহলে ওই বাবার সাথে সুসম্পর্ক হয়ে আপনার বুকটা ফাটবে চোখ দিয়ে পানি পড়বে মা যদি মারা যায় তাহলে মা মারা যাওয়ার কারণে মায়ের সুবহানাল্লাহ মুহাব্বতের কারণে আপনার আমার সুবহানাল্লাহ দুঃখ হবে আফসোস হবে কান্না হবে ভেঙে পড়বে মনটা মলিন হবে বেরাদার ইসলাম আপনার চোখ থেকে ওসুল করবে কিন্তু বেরাদার ইসলাম আজকে বলো যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদকে উপলক্ষ করে এই সমস্ত মানুষেরা আনন্দ ফুর্তি করে তারা কি ঠিক করে শরীয়ত সম্মত তারা হারাম কাজ করে হারাম এই বেরাদার আপনার মাওলানা ইমাম হোসেনের দিওয়ানা হয়ে গেলে কি করতে হবে ও বাবা ভাইরা সুবহানাল্লাহ কিতাব বলে ইমাম হোসেনের দিওয়ানা ওই আসরার রাতে সুবহানাল্লাহ জাগরণ করে ইমাম হোসেনের আশিক ওই আসরা সুবহানাল্লাহ মুহররমের দুটা রোজা বলল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক ওই যে ইবাদত করতে গিয়ে তাহলে বলে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করলো ইমাম হোসেনের দিওয়ানা ওই যে সুবহানাল্লাহ রাজান দান দান করলো আহলে বাইত করে বকশিশ দিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বারা তারাই হচ্ছে আহলে বাইত এবং ইমাম হোসেনের দিওয়ানা বলে সুবহানাল্লাহ না না তসবিহ না দাদা না খায়রাত সুবহানাল্লাহ আকবার মুসলমান নাউযুবিল্লাহ ও বাবা ভাইরা আমার সুবহানাল্লাহ বেরাদার ইসলাম যেদিন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এক করে ভাই যার সমস্ত বিরোধী সুবহানাল্লাহ কারবালার করে শহীদ হয়ে যাচ্ছে সেদিন আমার ইমাম সুবহানাল্লাহ বেরাদার ইসলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ইমামে বসে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআনে তেলাওয়াত করছে বলে সুবহানাল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বলে দোয়া করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার ভাতিজা শহীদ হয়ে গেল হযরত ইমাম হোসেন আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ যদি তুমি রাজি আছো একটা ভাতিজা তুলে কথা দুটো ভাতিজা শহীদ হয়ে যাবে আল্লাহ
আল্লাহ পরওয়ারদিগারে আলামের কাছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন এটাই ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আলী আসগার সুবহানাল্লাহ শহীদ হয়ে গেল হযরত ইমাম আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ রক্তকে হাতে নিলেন আকাশকে ছড়িয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বাবা আল্লাহ তুমি যদি এই আলী আসগারের শহীদের যদি রাজি আছো একটা আলী আসগার কতদিন কথা আমার হাজার আসগার আলী আসগার যদি থাকতো তোমার রাস্তাতে শহীদ করে দিতাম বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবে মাত্র আপনারা শুনেছেন ঘটনা যে সবে মাত্র কারবালার প্রান্তরে একটা 18 বা 19 দিনকার বাচ্চা শহীদ হয়েছে জোরে জোরে সুবহানাল্লাহ দেখেন কাবলা হোসেন আসলামে मर गए एक ही है इस्लाम जिंदा हुआ है हर बाला के কাবলা হোসেন কত হলো শহীদ হলো কাবলা হোসেন আসলামে मर गए एक ही है मुझे इमाम হোসেন শহীদ হলো তো যে শহীদ হলো তার নাম নিশানা মিটে যাবে নাকি হ্যাঁ কিন্তু না এখানে শায়েখ এরা বলেন যে কাবলা হোসেন আসলামে मर गए एक ही है ইমাম হোসেন কত হয়েছে আর এই যে দিয়ে গেছে পড়ে গেছে বলে দেন এই জিদের নাম দেখলে মানুষ লাই এই জিদের নামে নাম ফাতিহা করে হ্যাঁ এই জিদের নামে নাম ফাতিহা করে হ্যাঁ এই জিদের নামে কেউ কোরবানি করে কিন্তু করে না মরে গেছে ও মরে গেছে কিন্তু সুবহানাল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজ পর্যন্ত চলে এবং তার বলে সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য যে সবে মাত্র একটা 18 বা 19 দিনকার বাচ্চা কারবালার প্রান্তরে শহীদ হলো আসমান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আছেন আর কারবালার ময়দান দেখেন নিজের কোনো স্বার্থের জন্য ইমাম হোসেন লড়াই করেন নিজের কোনো সম্পত্তি টাকা বুঝাইছেন নিজের আয়ত্ত করার জন্য ইমাম হোসেন শহীদ করেনি হননি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শহীদ হয়েছে জোরে বলে আজ কিন্তু ভারতবর্ষের শহীদ হয়নি সুবহানাল্লাহ অনেক আল্লাহ পাকের অনেক বান্দারা আছে যারা ইসলামের জন্য জিহাদ করে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ আর আপনি ভয় তো বুঝতেছেন হ্যাঁ না ইয়া বলা যাবে না তো ধর করবা বলা যাবে না তো ইয়া করবা বলা যাবে না হাইড করব কিন্তু এমন আল্লাহ পাকের বান্দা আছে ভারতবর্ষের জমিনে যারা ইসলামের জন্য জিহাদ করছে ইসলামের জন্য সুবহানাল্লাহ এখন পর্যন্ত আল্লাহ লড়াই করে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা সুবহানাল্লাহ যাই হোক তো আপনি আমি হিন্দু বিরাদর আহলে বাইত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কারবালার প্রান্তরে আছেন একদম আহলে বাইতের আশিকা ইনি আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলামের নিকটে দোয়া করেছিলেন গাই ওপর আলামিন আমি পৃথিবীতে গেলাম আমার সংসারাদি হলো বিয়ে শাদী হলো কিন্তু আল্লাহ তুমি আমাকে আমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে 5টা সন্তান দিলে 5টা সন্তান দিলে কিন্তু রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করিও আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে 5 শহীদের মা বানিয়ে দিও সুবহানাল্লাহ নিয়ত দেখে নিয়ত ইন্নামা আমালু বিন্নিয়াত বুখারী শরীফের হাদিস ইনি বলেছেন আল্লাহ 5টা সন্তান তুমি আমাকে দিলা আর একটা সন্তানকে আমরা শহীদ করার কথা মসজিদ মাদ্রাসাতে দিতে পারি না নাকি এই যা আপনি দিন ইসলামের শিক্ষা করে যা না পড়াই যে মসজিদ না পড়াই যে মাদ্রাসা দিতেছে মাদ্রাসা থাকা করে মসজিদ থাকা করে চলছে এই বেয়াদব ইসলাম কিন্তু আপনি আমি ইসলামের জন্য ইসলামের রাস্তা দিয়ে সন্তান দিকে বাড়ি না আর আপনারা ইসলামের জন্য দিন ইসলামের জন্য নিজের সন্তানকে আকারে শহীদ করে দিয়েছি জোরে বলে বাপ্পা ভাই রায় সুবহানাল্লাহ আয় একটা শিক্ষা সুবহানাল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুবহানাল্লাহ কারবালার প্রান্তরে করে গিয়েছেন এই সুবহানাল্লাহ মহিলা রমণী যিনার 5টা সন্তান জান রয়েছে তিনি ওনার বড় সন্তানকে দেখে বলেন ও বাবা পানি একটু আমার দিকে আয় মাই দিলে সন্তানরা বলল বাবা যাও এখন আমার ইমাম কারবালার প্রান্তরে আছে যাও তার কাছে গিয়ে দাঁড়াও আর ভয় তাকে শহীদ সহযোগিতা
কারবালায় পাঠিয়ে দিলেন আর কারবালার ময়দানে নিয়ে গেলেন ইমাম হোসেনের পাশে যখন দাঁড়ালেন ইমাম হোসেনের হয়ে যখন কারবালার ময়দানে নামলেন ওই সময়তে এই বাহিনীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে ওই ব্যক্তিকে যাওয়া দিয়ে হামলা করে দিল আর ওই মহিলার বড় সন্তানটাকে কারবালায় শহীদ করে দিল। কিন্তু মক্কার ভাইরা আমার দিয়ে যাচ্ছে ইমাম হোসেনের হয়ে তাকে যে বাহিনীরা শহীদ করে দিয়েছে ছেড়ে বলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে শহীদদের ক্ষমতাটা বেশি যেই ক্ষমতাটা আপনার আমার থাকবে আপনি আমি চিন্তা করছি আল্লাহ জান্নাত পাবো কি পাবো না আর আপনারা শহীদেরা বলবে আল্লাহ তোমার জান্নাতে আমরা থাকবো না জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ে হয় করছি কিন্তু তাও মনে মনে বলছি যে আল্লাহ জান্নাত পাবো কি পাবো না আর আপনাদেরকে জান্নাতে দেবে তাও আল্লাহকে বলবে আল্লাহ তোমার জান্নাত আমাদেরকে ভালো লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন রসূল কেমন কথা বলছে জান্নাত ভালো লাগে না কেন হ্যাঁ জান্নাতে ভালো লাগে না মানে জিজ্ঞাসা করা হবে ইয়ো সহোদররা বলো জান্নাতে কোন জিনিসের কমি আছে কিন্তু জান্নাত আল্লাহ পাকের এমন একটা নিয়ামত যেই জায়গাতে কোনো জিনিসের কমি নাই বলে কোনো জিনিসের কমি নাই যা চাইবেন না চাইতে পাবেন না চাইতে আপনি পাবে হাজির হবে বুঝতে পারছেন ও বাবা ভাইরা আমার কিন্তু সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম এই শহীদ সহোদরগণ শহীদগণ আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ তোমার জান্নাত আমাদের ভালো লাগে আল্লাহ আমার বান্দারা বলো জান্নাতে কোন জিনিসটা অসুবিধা কি তোমার পাওনা আল্লাহ পরবর্তীকালে আলেম বলবে আল্লাহ আমরা দুনিয়াতে ওই বৈষ্ণবদের দরবারেতে যে আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়ে আমাদেরকে শহীদ করে দিয়েছে এই কাটার যে স্বাদ এই স্বাদটা আমার জান্নাতে পাই সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ হাত কাটলে মানে স্বাদ সরাতে পারছে যদি আপনারা আমাকে যায় হাত পা কাটা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় তাই জিনিসের সাথে কাটাটা হলো একটা শরীর পাটা পায়ে দিয়ে কিছু মানে আপনার ভোগে বুঝতে তাহলে আইডিয়া পাবে হ্যাঁ বাপরা মারে আর রকম কি দেবে হ্যাঁ কিন্তু সুবহানাল্লাহ ইনি বলছে শহীদগণ বলছেন আল্লাহ দুশমনের দরবারে যে আমাদেরকে কেটে দিয়েছিল এই কাটাটা যে স্বাদ এই স্বাদটা তোমার জান্নাতে পাই বলে আল্লাহ কাছে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও আবার ইসলামের জন্য হরবার জন্য দিন ইসলামের জন্য আবার ইসলামের দরবারে যাব আবার শহীদ হয়ে যাব আবার জীবিত করবে আবার শহীদ হয়ে যাব আল্লাহ শহীদ হওয়া মুসলিমদের হাতে যে সাথ এই সাথটা তোমার জান্নাতে পাই বলে রাজার ইসলাম আপনি আমি এভাবে বলবো না এখন আল্লাহ হবে কি হবে আর কত গুনাহ করেছি উঠতে বসতে চলতে জানা বাজানা অনেক গুনাহ আছে কিন্তু আল্লাহ জান্নাত পাবো কি পাবো না আল্লাহ তাআলা প্রার্থনা করছি আল্লাহ জাহান্নামে দিও না জান্নাতে ও বাবা ভাইরা যাই হোক সুবহানাল্লাহ ইনি ওনার সুবহানাল্লাহ চারটি সন্তানকে পাঠালেন কিন্তু কিতাব বলে সবে মাত্র একটা 18 বা 19 দিনকার সন্তান ইনি দেখতে পেলেন যে একা করে পাঠালাম চারটা সন্তান তো হলো না ইনি তো বুঝতে পারছেন যে আল্লাহ আমাকে কবুল করেছে জোরে বলে সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ এই আয় বাসিকাই নাই বললেন কি না সুবহানাল্লাহ আচলে বলে পাটাকে ঢেকে নিলেন আর কাপড় আমার পরে গেলেন তারপর আমার গিয়ে দেখছেন নওসাইরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার পরে যারা আছেন তার মানে কই ইমাম হোসেন আমার নিকটে আসুন বলে আপনার সঙ্গে আমার জরুরি দরকার আপনার সঙ্গে আমার কথা আছে আপনাকে আমার কিছু বলার আছে হযরত ইমাম হোসেন আমার কাছে এলেন কিন্তু জরুরি মা গিয়ে দেখলেন যে কারবালার মাটিতে একটা সন্তান শহীদ হয়ে পড়ে আছে এই সন্তানগুলো হচ্ছে আমার গর্ভে এই সন্তানগুলো হচ্ছে আমার কলেজের টুকরা ওই ইমাম হোসেনকে বলে
বলো ইমাম হোসেন আপনি আমার ভাইকে মাফ করবেন তাই করে দেখতে পাচ্ছেন চারটা সন্তান এই সন্তান চারটি হচ্ছে ও কি ভাইরা আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেমন বললেন এই চারটি সন্তান হচ্ছে আমার কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে তার আচরণ বলে জানেন একটা কি যেন লুকানো আছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে দাঁড়িয়ে আছে আশিকানি করলেন এই সন্তানটাকে আচরণ থেকে বার করলেন আর বারবারে দেওয়ার পরে বললেন হুজুর আপনি আমার এই সন্তানটাকে নিন আর এই সন্তানটাকে কারবালার মাটিতে শহীদ করিয়ে দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন ও বাবা জননী এই বাচ্চাটাকে নিয়ে আমি করব কি এত দুশমনদের সঙ্গে লড়াই করতে পারবা না লড়াই দূরের কথা এত যেন খারো হতে বাধা পারবা না এই সেজন্য 18 দিনকার বাচ্চা নিয়ে আমি করব কি হযরত ইমাম হোসেনকে জোহার করে বলে হুজুর আপনি দয়া করে এই বাচ্চাটা নিন আর আমাদের সাকাতটা পূরণ করে দিন ইমাম হোসেন জিজ্ঞাসা করে মা জননী বলো তোমার মনের আশাটা কি বলে ইমাম হোসেন আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাকের কাছে আমি মানত করেছি আল্লাহ পাকের কাছে আমি এটাই নিয়ত করেছি আমার ঘরে আমার আল্লাহ সন্তান দিয়েছে কিন্তু আমি দুনিয়াতে পাঁচ শহীদের মা হতে চাই হুজুর আপনি আমার সন্তানটাকে ইমাম হোসেন বলে মাই সন্তানকে নিয়ে কি করব তোমার মাথা খারাপ হয়েছে রেখে বাড়ি নিয়ে চলে যাও সে তো মানে যুদ্ধ করতে পারবে না মোকাবিলা করতে পারবে না তাকে বাড়ি নিয়ে চলে যাও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার বলে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব সেই জননী মা জানে বলে ইমাম হোসেন আপনার কথা মেনে নিলাম বাচ্চা আপনার মাঠে দাঁড়াতে পারবে না দুশমনদের সঙ্গে লড়াই করতে পারবে না আহলে বাইত দুশমনদের সঙ্গে লড়াই করতে পারবে না কিন্তু হুজুর আপনি কারবালার মাটিতে আছেন কিন্তু আপনার উপরে এজিদি হামলা হবে আপনার উপরে এজিদি তরবারি চলবে এজিদি বাহিনীরা আপনার তরবারি চলবে আপনাকে চালাবে আপনাকে মারতে আসবে হুজুর আমার 18 দিনকার বাচ্চাটাকে নিয়ে যখন আপনার উপরে এজিদি বাহিনী হামলা করবে আমার বাচ্চাটাকে আপনি খাস ব্যবহার করবেন हमारे बारे में खास व्यवहार करবেন কেমন মা কেমন মা এই রাজার সামনে ইসলামের জন্য নিজের সুবহানাল্লাহ পাক করা বাচ্চা নিজের পেটের বাচ্চাকে দ্বীন ইসলামের জন্য কারবালায় শহীদ করে দিয়েছে কিতাব বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে সুবহানাল্লাহ বিনয় করে সুবহানাল্লাহ কবুল মিনতি করে সুবহানাল্লাহ সেই মা তার বাচ্চাটাকে দিয়ে দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে বাচ্চাটাকে নিলেন সংসর্গে দেখা গেল করে সুবহানাল্লাহ এজিদের হামলা হলো এজিদ বাহিনীর হামলা হলো লম্বা বড় বড় তরোয়াল নিয়ে ইমাম হোসেন দিকে এলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন ওই বাচ্চাটাকে খালসুল ব্যবহার করলেন কিতাব বলে ওই বাচ্চাটার গায়ে যা তরবারি লেগেছিল তরবারির আঘাত হয়েছিল তরবারিতে কেটেছিল ইমাম হোসেন বলে যে ওই বাচ্চাটা আমার হাত ফসকে কারবালার মাটিতে পড়ে গেল আলু কাটা যেমন ছিটিয়ে যায় ওই বাচ্চার মাংস কারবালা ছিটিয়ে গেল বাবা ইসলামটা যে দিনটা আপনি জীবিত হয়ে দিতে হয় আপনারা আমার ভাইয়া আমি হয়নি সুবহানাল্লাহ তারা নিজের জান কারবালাতে শহীদ করিয়ে দিয়েছেন সেই আহলে বাইত আপনি আমি দেওয়ানা আহলে বাইত আপনি আমি আশিক ও ভাইরা সুবহানাল্লাহ কিন্তু মুআজ্জাদ আপনি এখানে কোথায় আছেন নাকি কিন্তু গাওয়া আমরা সত্যবেলা মানে মসজিদ মুহররম মাস মসজিদ জেলা না করে একদম একদম করে সামনে চলে যায় ওই বলে তারা বলে না তো বোঝা যায় ইমাম হোসেনের এই মুহররম হাতে করতে হবে না হ্যাঁ বলে হ্যাঁ হবে ইনশাআল্লাহ হবে বোঝা যায় বড় হোক ছোট করতে হবে তো এই ফাতিহা পড়তে গেলে তো ইয়ার হবে কিছু টাকা পয়সার ব্যাপার আছে বোঝা যায়
জোর জবরদস্তি লয় জোর পূর্বক লয় যার কারণে যা আছে ঝাঁঝাট টাকা দিতে পারে না আছে পরে দিতে পারে কিন্তু ফাতিহা কাজ হয় ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে ফাতিহা দাও আপনারা টাকা দেন ফাতিহা দাও আপনারা দিলে একটু সিগনিটা একটু বেশি আছে আর আমরা যদি গরিব উদ্দেশ্যে যাই হয় একটু কম আসবে তবে রাজা ইসলাম